প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার শুরু করতে যাচ্ছি অনার্স এবং পাস থার্ড ইয়ারের জন্য কস্ট অ্যাকাউন্টিং। আজকের এপিসোড 141। আজকের পার্ট যাদের জন্য প্রযোজ্য, বিবিএ অনার্স ইন অ্যাকাউন্টিং এবং বিবিএ পাস থার্ড ইয়ারের জন্য। এবং আজকে সাবজেক্ট হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, যার কোর্স কোড অনার্স থার্ড ইয়ারের জন্য 23-2505 এবং পাস থার্ড ইয়ারের জন্য 13-2503। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা আলোচনা যেটা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাটেরিয়ালস বা কাঁচামাল। আমরা কাঁচামাল বলতে বুঝি যে মাল বা যে পণ্য উৎপাদন কার্যে সরাসরি ব্যবহার করা হয়। যেমন আমরা যদি রুটি তৈরি করি তাহলে কাঁচামাল হচ্ছে ময়দা বা আটা। আমি যদি ফার্নিচার তৈরি করি তাহলে কাঁচামাল হচ্ছে কাঠ। কেমন? আমি যাই তৈরি করি না কেন তার পূর্বের যে পণ্য সেটাই হচ্ছে কাঁচামাল। আজকে সেই কাঁচামাল দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। আজকে আমরা থিওরিটিক্যাল আলাপ করব, পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনায় ফিরে যাব। এখন আজকের পাঠে তোমরা যা জানতে পারবে: কাঁচামালের সংজ্ঞা, কাঁচামালের প্রকারভেদ, গুদাম বা ভাণ্ডারের প্রকারভেদ। এখন চলো আমরা প্রথমেই দেখে নিই কাঁচামালের সংজ্ঞা কি। আমি একটু আগে কিন্তু কাঁচামাল সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও থিওরিটিক্যালি আমরা বইয়ের ভাষায় কাঁচামাল কি সেটা জেনে নিই। উৎপাদন ব্যয়ের প্রধান ও মৌলিক উপাদান হলো কাঁচামাল। কোনো পণ্য উৎপাদনে প্রাথমিক যে মাল ব্যবহার করা হয় তাই কাঁচামাল। যেমন কাপড় তৈরির কাঁচামাল হলো সুতা এবং সুতা তৈরির কাঁচামাল হলো তুলা। এখন আমরা এক চিত্রের মাধ্যমে এই কথাটাকে আমরা যাচাই করে দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটি পোশাক তৈরির কারখানা বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, একটি ছবি দেখতে পাচ্ছি। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মহিলা বা কিছু শ্রমিক কাপড় সেলাই করছে। সেই কাপড় সেলাইটা করা হবে যদি কাপড় মজুদ থাকে, অর্থাৎ এই কারখানার জন্য কাঁচামাল হচ্ছে কাপড়। আরেকটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি পোশাক তৈরির কারখানার কাঁচামাল হলো কাপড়। এই কাপড় দিয়েই কিন্তু পোশাক তৈরি করা হয়। কেমন? এটা হচ্ছে কাঁচামাল। আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি যে এই যে কাপড় বা বস্ত্র, যাকে ইংরেজিতে আমরা বলি ফ্যাব্রিক্স, এই ফ্যাব্রিক্সের কাঁচামাল হচ্ছে সুতা। এই যে সুতাটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, কাপড়ের কাঁচামাল কি? সুতা। কাপড়ের কাঁচামাল সুতা। এখন আমরা যদি সুতা তৈরি করতে যাই তাহলে সুতার কাঁচামাল কি? সুতার কাঁচামাল হচ্ছে তুলা। এই যে আমরা নেক্সট চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি সুতার কাঁচামাল হলো তুলা। তাহলে এই যে কাঁচামাল, কেমন, যে পণ্য উৎপাদন করব তার পূর্ববর্তী পণ্যটাই হচ্ছে আমার কাঁচামাল। আমরা দুটি উদাহরণ এখানে উল্লেখ করেছি। একটি হচ্ছে কি, পোশাক কারখানায় কাঁচামাল হচ্ছে কাপড়, আর কাপড়ের কারখানায় কাঁচামাল হচ্ছে সুতা, আর সুতার তৈরিতে কাঁচামাল হচ্ছে তুলা। তাহলে তুলাটা উৎপাদন হবে কোথায়? পাহাড়ে বা ভূমিতে। সুতরাং যে পণ্য উৎপাদন করব তার পূর্ববর্তী পণ্যটাই হচ্ছে আমার কাঁচামাল। আমরা দুটি উদাহরণ এখানে উল্লেখ করেছি। একটি হচ্ছে কি, পোশাক কারখানায় কাঁচামাল হচ্ছে কাপড়, আর কাপড়ের কারখানায় কাঁচামাল হচ্ছে সুতা, আর সুতার তৈরিতে কাঁচামাল হচ্ছে তুলা। তাহলে
তুলাটা উৎপাদন হবে কোথায়? পাহাড়ে বা ভূমিতে। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমি যে পণ্য উৎপাদন করতে যাচ্ছি সেই পণ্য যেটা দিয়ে উৎপাদন করি সেটাই হচ্ছে আমার কাঁচামাল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনায় যাচ্ছি কাঁচামালের প্রকারভেদ। কাঁচামাল প্রথমে ১ নম্বর হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। যেসব কাঁচামাল পণ্য উৎপাদনে সরাসরিভাবে ব্যবহার করা হয় তাকেই প্রত্যক্ষ কাঁচামাল বা ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে। যেমন পোশাক তৈরিতে কাপড়, আসবাবপত্র তৈরিতে কাঠ ইত্যাদি। আমরা একটি চিত্রের মাধ্যমে এটা যাচাই করে নিই। যেমন এই যে প্রথম যে চিত্রটা, এই চিত্রটা হচ্ছে কি একটি আসবাবপত্রের চিত্র। এই আসবাবপত্রের জন্য প্রত্যক্ষ কাঁচামাল হলো কাঠ। ঠিক আছে? নেক্সট হচ্ছে পরোক্ষ কাঁচামাল। যে সমস্ত কাঁচামাল পণ্য উৎপাদনে সরাসরিভাবে ব্যবহার করা হয় না তাকে পরোক্ষ কাঁচামাল বা ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস বলে। যেমন যন্ত্রপাতি সচল রাখার জন্য মোবিল, খুচরা যন্ত্রপাতি ইত্যাদি। চিত্রের মাধ্যমে আমরা দেখি এটি একটি যন্ত্র, এটিও একটি যন্ত্র। কেমন? এই যে যন্ত্রের পরিচালনার জন্য, যন্ত্রটাকে সচল রাখার জন্য আমরা মোবিল বা তেল ব্যবহার করে থাকি। কি ব্যবহার করি? মোবিল ব্যবহার করি। এই যে চাকাগুলা ঘোরার সুবিধার্থে। ওকে? এটা হচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস। ঠিক আছে? এখন আমরা আলোচনায় যাব অন্য একটি প্রসঙ্গ। কি প্রসঙ্গ? এই যে কাঁচামালগুলা আমার ফ্যাক্টরিতে থাকবে, সেই কাঁচামাল হতে পারে, আংশিক কাঁচামাল হতে পারে, আংশিক উৎপাদিত পণ্য হতে পারে, অথবা ফিনিশড প্রোডাক্ট হতে পারে। কেমন? আমরা ফিনিশড প্রোডাক্ট কি, ওয়ার্ক ইন প্রগ্রেস কি, র মেটেরিয়ালস কি, এগুলা কিন্তু আগেও আলোচনা করেছি, তবে প্রাসঙ্গিক ক্রমে আমরা এখানেও আলোচনায় আনব। যাই হোক না কেন, আমার পণ্যগুলা কোনো একটি জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য যে জায়গাটা ব্যবহার করা হয় সেটাই গুদাম বা ভান্ডার, ইংরেজিতে বলা হয় স্টোর। সেই স্টোরগুলা কয় প্রকার? চলো আমরা দেখে নিই। ১ নম্বর হচ্ছে কেন্দ্রীয় গুদাম, মেইন স্টোর। কেমন? ২ নম্বর হচ্ছে উপগুদাম বা সাব স্টোর। ৩ নম্বর হচ্ছে বিভাগীয় গুদাম, ডিপার্টমেন্টাল স্টোর। কেমন? আমরা যদি কাঁচামালের গুদাম নিয়ে আলোচনা করি, এক্সাম্পল, আমরা ফার্নিচারের ব্যবসা করি। আমার কাঁচামাল কি? কাঠ। কাঠগুলো কোত্থেকে আনবো? বন থেকে, পাহাড় থেকে। তাহলে ওখান থেকে গাছ কেটে আমাকে এক জায়গায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার মেইন গুদাম। ওখান থেকে আমি চট্টগ্রাম শহরে আনলাম, এখানে আমার ২টি দোকান আছে। কেমন? তাহলে সেই ২টি দোকানে আবার কোন কোন কাঠগুলো যাবে সেগুলো হচ্ছে সাবগুদাম বা উপগুদাম। কেমন? আর আমি যদি বিভিন্ন জায়গায় আমার আসবাবপত্রগুলোকে বিক্রয়ের জন্য শোরুম খুলে থাকি, তাহলে সেই বিভাগীয় শহরগুলোতে যে গুদাম থাকবে সেটা হচ্ছে বিভাগীয় গুদাম। কেমন? এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আমরা কয়েকটি বিষয় জানলাম। একটা হচ্ছে কি কাঁচামাল কি, কাঁচামালের প্রকারভেদ, গুদামের প্রকারভেদ এবং সচিত্র প্রতিবেদন আমরা আজকে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উপকৃত হবে, ভালো লেগেছে তোমাদের। তোমরা এই আলোচনাটা আগামী দিনের জন্য অপেক্ষা করো, আমরা আরও ভালো উপস্থাপনা নিয়ে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।